এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। তোমরা যারা আমার আগের ভ্লগটা দেখেছো তারা তো জানোই যে এখন আমি এসেছি কলকাতায় বেড়াতে। আর আমরা গেছিলাম ইকো পার্কে। ইকো পার্ক ঘোরা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বিশ্ব বাংলা গেটে। আমি প্রথমবার বিশ্ব বাংলা গেটে যাচ্ছি। আর তোমরা যদি ইকো পার্ক থেকে বিশ্ব বাংলা গেট যেতে চাও তাহলে আমি বলবো যে ক্যাব ভাড়া করার থেকে টোটো বা অটো করে যেও, এতে ভাড়া অনেকটাই কম লাগে। আমরা 5 জন ছিলাম, আমাদের পার হেড 20 টাকা করে ভাড়া লেগেছিল, মানে 5 জনের ওই 100 টাকা। আজকে আমরা শুধু বিশ্ব বাংলা গেট দেখবো না, আমরা ওখানে ডিনারও করব। তো দেখো পৌঁছেই গেলাম বিশ্ব বাংলা গেটের কাছে। এখন আমরা বিশ্ব বাংলা গেটের নিচে দাঁড়িয়ে আছি। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বিশ্ব বাংলা গেট দেখব। কলকাতায় তো আগেরবারও এসেছিলাম কিন্তু এইখানে আসা হয়নি, তো এবারে এসে ভীষণ ভালো লাগছে। আর এটা একটা দেখার মতো জায়গাও, আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্বের জিনিস। তোমরা কারা কারা এসেছো আমাকে জানিও। আর যদি কেউ না এসেছো, কলকাতা ঘুরতে এলে একবার দেখে যেও। আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস বলে দিচ্ছি যে এখানে আসার কীরকম কী নিয়ম আছে। তোমরা যদি শুধুমাত্র বিশ্ব বাংলা গেট এসে দেখতে চাও আর এর উপরটা ঘুরে দেখতে চাও তাহলে তোমরা টিকিট কেটে নিতে পারো। 100 টাকা করে টিকিট পড়ে পার হেড। তবে টিকিট কাটার সময় হলো বিকাল 5টা থেকে 6টা, আবার 6টা থেকে 7টা। 7টার পর আর কিন্তু বিশ্ব বাংলা গেট ঘুরে দেখার টিকিট পাওয়া যায় না। এরপর তোমরা যেটা কাটতে পারবে সেটা হলো ডিনারের টিকিট, যেটা পড়ে পার হেড 890 টাকা করে। হ্যাঁ, অ্যামাউন্টটা একটু বেশি, কারণ ওপরে ফুল বুফে সিস্টেমে খাবারের ব্যবস্থা আছে, আনলিমিটেড বুফে আছে, তো তাই পার হেড চার্জটা একটু বেশি। আমরা এসেছিলাম আজকে ডিনার করতে। প্রত্যেক দিন তো এরকম জায়গা আসা যায় না, তাই আজকে একটা শখ পূরণই বলতে পারো, একটু বেশি খরচ করে আসা। তো এখন আমরা যাচ্ছি বিশ্ব বাংলা গেটের ওপরের ডিনারের জন্য। আর এই যে দেখো, যে লিফটটা দিয়ে উঠছি সেটা পুরো গ্লাস ডোর ছিল, যেখান থেকে ওপর থেকে নিচ পুরো দেখা যাচ্ছিল সুন্দরভাবে। আর আজকে এই বিশ্ব বাংলা গেটে ডিনারের ট্রিটটা আমাদেরকে দিচ্ছে আমার ভাই। ও নতুন জব পেয়েছে, তাই একটা ফ্যামিলি ট্রিট আর কি বলতে পারো। তো দেখো কি কি আছে এখানের আনলিমিটেড বুফেতে, তোমাদেরকে একবার দেখাই। প্রথমেই ছিল 2 রকমের স্যালাড, পাঁপড়, স্টার্টারের মধ্যে একটা ছিল পনির টিক্কা, ভীষণ ভালো খেতে ছিল এটা। আর ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন, সাথে আরও অনেক কিছু ফ্রাই করা ছিল। একটা চিকেন পকোড়া ছিল যেটা স্মোকি চিকেন টাইপ, পনিরের আইটেম ছিল একটা, ভেজ মাঞ্চুরিয়ান। এখানে দেখো আছে সাদা ভাত, আর 2 রকমের নান ছিল, একটা ময়দার তৈরি একটা আটার তৈরি। আর ছিল চাউমিন, যেটা খেতেও আমার খুব ভালো লেগেছে। আর এইখানে ছিল মেথি আলু আর ডাল। আর এখানে ছিল চিকেন ছিল আর পনিরের একটা আইটেম ছিল। আর এইটা ছিল মাটন বিরিয়ানি, যেটা ভীষণ ভালো খেতে ছিল। মাটন বিরিয়ানির সাথে রায়তাও ছিল। আর এখানে আছে ডেজার্টের মধ্যে ছিল গাজরের হালুয়া, ক্রিসমাস ফ্রুট কেক আর আইসক্রিম ছিল, যেটা এখানে আমি দেখাতে ভুলে গেছি, পরে যখন খাবো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই হলো এখানে আনলিমিটেড বুফের আইটেম, খুব ভালো ব্যবস্থা। এরপর আমরা ওপরটা একটু ঘুরে দেখছিলাম, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আর তারপর চলে গেলাম সবাই প্লেট নিয়ে স্টার্টার আনার জন্য। আর এখানে খাবারের সময় একটা যে ভালো জিনিস হয়, নিচটা পুরো দেখা যায়। তো চলো আমিও একটু খাবার নিয়ে আসি। এখানে স্টার্টারগুলো খেতে খুব ভালো ছিল। আমি তোমাদেরকে একেবারে অরিজিনাল রিভিউ দেবো, যেরকম আমার লেগেছে আমি সেটাই বলবো, কোনটা ভালো কোনটা খারাপ। তো এখানে 2 রকমের যে সালাদ ছিল, একটা তো সালাদের আর কি টেস্ট থাকবে, কিন্তু আরেকটা ছিল পেয়ারা দিয়ে একটা সালাদ তৈরি করা ছিল, পেয়ারার মধ্যে মেয়োনিজ দিয়ে, যেটা খেতে খুব ভালো ছিল। আর স্মোকি চিকেন, ক্রিস্পি চিলি বেবিকর্ন, এগুলো যেটা পনিরের একটা আইটেম ছিল, এইগুলো খুব খুব টেস্টি লেগেছে আমার। মেন কোর্সের থেকে স্টার্টারগুলোর টেস্ট অনেক বেশি ভালো ছিল আমার, যেগুলো খুব ভালো লেগেছে। তবে মেন কোর্সের মধ্যে মাটন বিরিয়ানিটা দুর্দান্ত ছিল খেতে। আর এই যে এখানে একটা গ্রিন চাটনিও ছিল স্টার্টারের সাথে খাওয়ার জন্য। তো আমি একটু স্টার্টার এনেছিলাম, আমার ভাই রকি ওরা তো প্লেট ভর্তি করে স্টার্টার এনেছিল, কারণ আমি একটু কমই খাই। তো এই যে দেখো সবার প্লেটে স্টার্টার চলে এসেছে।
আর এখানে আর টিস্যু পেপারও তোমরা আনলিমিটেড পেয়ে যাবে। তো আমি আর কি সমস্ত কিছু ডিটেলসে বলে দিচ্ছি, যদি তোমরা কখনো আসো তাহলে তোমাদের একটা ধারণা হয়ে থাকবে। হ্যাঁ, এখানে চাউমিনটাও কিন্তু খুব টেস্টি ছিল, চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান এই দুটোই খুব টেস্টি ছিল। যেটা আমার ভালো লাগেনি সেটা হলো এখানে চিকেনটা একদম ভালো আমার লাগেনি। চিকেনের ভেতরে কোনো মশলা ছিল না, একেবারে সেদ্ধ চিকেন মনে হচ্ছিল। আর নান যেগুলো ছিল ময়দার আর আটার, দুটোই খুব একটা আমাদের ভালো লাগেনি। ওই দুটো জিনিস বাদ দিয়ে আমার সব জিনিস টেস্টি লেগেছে। আর এই যে দেখো, এখানে খেতে বসে বসে তোমরা নিচের কলকাতার ভিউটাও দেখতে পাবে। তো অনেক সুন্দর করে তৈরি করা, সেই জন্য চার্জটা এতটা বেশি, কিন্তু এসে বেশ ভালো লেগেছে। আর যে ডেজার্টগুলো ছিল ওগুলোও খুব টেস্টি ছিল। এই যে ক্রিসমাস ফ্রুট কেক ছিল, গাজরের হালুয়াটা আমরা সবাই দুবার করে নিয়েছি। আইসক্রিমটাও খুব টেস্টি ছিল, ভ্যানিলা আইসক্রিম ছিল এখানে। তো বেশ ভালো লাগলো ডিনার করে। ডিনার করার পর আমরা আরও একটু ঘুরে দেখছিলাম পুরো বিশ্ববাংলা গেটটা। তো দেখলাম এখানে একটা বুফে নেই, বেশ অনেকগুলো বুফে আছে, মানে খাবার সেম, কিন্তু ধরো তোমরা কোন দিকটায় বসলে তো যেদিকে বসবে সেই দিকেই একটা একটা করে বুফে তৈরি করা আছে। আর খাবার খেয়ে যদি তোমরা টায়ার্ড হয়ে যাও তাহলে রেস্ট নেওয়ার জন্য মাঝে মাঝে কিছু চেয়ারেরও ব্যবস্থা আছে, যেখানে বসে তোমরা রেস্টও নিতে পারো। এই যে দেখো নিচটা কি সুন্দর দেখা যাচ্ছে এই গ্লাসের ফাঁক দিয়ে। তো আমরা এখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আর আমি আর মা আর বাকি সবাই একটু ঘুরে দেখছিল। এই দেখো এই চেয়ারগুলো পাতা আছে মাঝে মাঝে রেস্টের জন্য। এখানে তোমরা চাইলে কিছু সোডা বা কোল্ড ড্রিঙ্কসও নিতে পারো, তবে সেগুলোর জন্য তোমাদেরকে আবার আলাদা করে পে করতে হবে। এখানে এসে তোমরা কারো বার্থডে, অ্যানিভার্সারি এরকম কিছু সেলিব্রেটও করতে পারো, কারণ আমরা দেখলাম একজন কেক নিয়ে এসেছিল সেলিব্রেট করার জন্য। আর নিচে একটা মেলা বসেছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল এই ওপর থেকে। তো ওটাই আমরা এখানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এতদিন আমি শুধু ছবিতে আর বিভিন্ন জনের ভ্লগে এইসবে বিশ্ববাংলা গেট দেখেছিলাম, আজ নিজের চোখে দেখলাম, খুব ভালো লাগলো। আর আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, ডিনারও কমপ্লিট। এবার নেমে যাচ্ছি লিফট থেকে, আর সেই গ্লাস ডোর দেওয়া লিফট যেখান থেকে তোমরা নিচটা দেখতে দেখতেই নিচে নামতে পারবে। তো ভীষণ ভালো কাটলো আমাদের আজকের দিনটা, ফুল ফ্যামিলি মিলে আমরা এনজয় করলাম। বাড়ি ফেরার আগে আশেপাশেগুলো আরেকটু ভালোভাবে ঘুরে দেখছিলাম। এখানে অনেক দোকান ছিল ছোট ছোট। যদি তোমরা এখানে এসে বিশ্ববাংলা গেটের ওপর ডিনার না করো তাহলে আরও অনেক হোটেল বা রেস্টুরেন্ট তোমরা নিচে পেয়ে যাবে। আর একটা দোকানে এরকম বেলুন আরও অনেক জিনিস বিক্রি হচ্ছিলো, তো আমি এটা নিয়েছিলাম একটু ফটো তোলার জন্য। এই বেলুনগুলো হাতে নিয়ে খুব ভালো ফটো আসে, তো আমি সেই ফটোটা আমার পোস্টও করেছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এরপর আমরা একটা অটো ধরে আবার ফিরে যাচ্ছি বাড়ি, মানে ভাইয়ের ফ্ল্যাটে। আর এখান থেকে আমরা অটোই করেছিলাম, কারণ আমরা 5 জন ছিলাম, আর এখানে নিয়ম হলো ক্যাবে 4 জনের বেশি চাপতে দেয় না। আর একজনকে বারবার আলাদা ক্যাব বা র্যাপিডো করে যেতে হচ্ছিল, তাই আমরা অটোতে করে যাচ্ছিলাম, কারণ অটোতে 5 জনের খুব ভালোভাবে যাওয়া হয়। তো সুন্দরভাবে রাতের কলকাতা দেখতে দেখতে এখন আমরা বাড়ি ফিরছি। তারপর বাড়ি ফিরে ভাইয়ের যে কম্পার্টমেন্টটা আছে সেটা একটু আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যারা দেখলে একটু কমেন্ট করে জানিও। আর কারা কারা বিশ্ববাংলা গেট গেছো বা দেখার ইচ্ছে আছে তারাও জানিও। যদি কিছু জানার থাকে কমেন্টে জানিও, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।